আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা 6 মাস পৃথিবীতে ভ্রমণ ঘুরছে। 6 মাস ঘুরার পরে জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়া নূহ আলাইহিস সালামের কিস্তিটা আটকাইছে। তো কিস্তিটা যখন যদি পাহাড়ের মধ্যে আটকাইল, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নূহ আলাইহিস সালামকে জানাই দেন, পয়গম্বর বন্যা শেষ হয়ে গেছে এবং কিস্তি থেকে নামতে পারেন। হযরত নূহ আলাইহিস সালাম ভাবলেন এত বড় বিশাল বন্যা হয়ে গেছে, এখন কিস্তি থেকে নামবো, তার আগে একটু জানা দরকার পৃথিবীর যে পানি আসছিল পানি শুকাইছে কিনা এটা একটু জানা দরকার। এটা জানার জন্য হযরত নূহ আলাইহিস সালাম কাককে পাঠাইলেন। আমরা যারা কাউয়া বলি, কাউয়া কাক যাও গিয়া দেখো পৃথিবীর পানি শুকাইছে কিনা। নূহ আলাইহিস সালামের আদেশ পালন করার জন্য কাক কিস্তি থেকে নাইমা পৃথিবীতে আসছে। আইসা অনেক সময় হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের কাছে আর ফিরা যায় না, অনেক লেট হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম ভাবতেছে এত দেরি হওয়ার তো কথা না, সে উড়াইটা যাবে, দেখবে, চলে আসবে, এত লেট হচ্ছে না। তখন নূহ আলাইহিস সালাম কবুতরকে আমার পাঠালেন, তুমি যাও যা দেখো পৃথিবীর কি অবস্থা, পানি শুকাইছে কিনা। কবুতর উড়াল দিয়া আইসা পৃথিবী পর্যবেক্ষণ করে নূহ আলাইহিস সালামকে দিয়া জানাইল যে আল্লাহর নবী পয়গম্বর, পৃথিবীর মধ্যে আর কোনো পানি নাই, পানি শুকাইয়া গেছে, এখন নামা যায়। কবুতর সংবাদ দেওয়ার কিছুক্ষণ পরে কাকায় উপস্থিত। হযরত নূহ আলাইহিস সালাম কাককে জিজ্ঞাসা করলেন, কাক তোমাকে তো অনেক আগে পাঠাইছিলাম পৃথিবী পর্যবেক্ষণ করার জন্যে, এত সময় তো লাগার কথা না, তুমি কি করছো? কাক জবাব দেয়, পয়গম্বর আপনি যখন আমাকে পৃথিবী পর্যবেক্ষণের জন্য পাঠাইলেন, আমি পৃথিবীর মধ্যে গিয়া মরা গরু দেখিয়া, মরা ছাগল দেখিয়া, বিভিন্ন জীবজন্তু, মরা পশু পাখি দেখিয়া আমার লোবার আমি সামাইতে পারছি না, আমি এগুলোর মধ্যে টুকরানো শুরু করে দিচ্ছি, এই জন্য আমার লেট হয়ে গেছে। তখন নূহ আলাইহিস সালাম বলছিলেন, কাক আসলে তুমি মানুষের সাথে একসাথে চলাফেরা করা না তোমার দ্বারা সম্ভব না। আর কবুতরকে নূহ আলাইহিস সালাম বলছেন, কবুতর তুমি যে আমার কাছে অল্প সময়ে সঠিক সংবাদ দিছ, এর জন্যে আমি নূহ পয়গম্বর তোমার জন্য দোয়া করে যাই, মানুষ যেই ঘরের মধ্যে থাকবে এই ঘরের মধ্যে ছোট্ট একটা কুটিরে তোমার জন্য একটা ব্যবস্থা করে রাখবে, তুমি মানুষের সাথে বসবাস করবা। আজকে এই নূহ আলাইহিস সালামের কথায় আমরা দেখতে পাই কাককে কি কেউ পালে না, কিন্তু কবুতর মানুষের ঘরে ঘরে লালন পালন করে। এটা নূহ আলাইহিস সালামের বরকত, দোয়ার বরকত। যাই হোক, বলছিলাম নূহ আলাইহিস সালামের এই বন্যার সময় কাবাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে চতুর্থ আকাশের মধ্যে উঠে এনেছিলেন। নূহ আলাইহিস সালামের বন্যা যখন শেষ হইল, নূহ আলাইহিস সালামের বন্যার ৯৮ বছর আগে নূহ আলাইহিস সালামের ঔরসে একটা সন্তান জন্ম নিয়েছিল, যার নাম ছিল সাম। ওই সামের বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইলেন, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আরো দুইজন নবী আসছিলেন, একজনের নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাম। তো বলছিলাম আগে কাবাগরকে আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে উঠাই রাখছেন, এই জন্য হুদ আলাইহিস সালাম মক্কায় গেছেন হজ করতেন, কাবাগর পান নাই, কারণ কাবাগর তো নাই, চতুর্থ আকাশে আছে। হুদ আলাইহিস সালামের পরে হযরত সালেহ আলাইহিস সালাম গেলেন হজ করার জন্য, কাবাগর পান নাই, তো অনুমান কইরা 7টা চক্র লাগিয়ে আসছেন। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওনার দ্বীনের দাওয়াতে মাত্র 2 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। একজন হইল ওনার স্ত্রী সারা, আরেকজন হইল ওনার ভাইয়ের ছেলে ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। আপনার নাম শুনছেন, লূত নবীর কাহিনীও শুনছেন। ওই লূত আলাইহিস সালাম হইল হযরত
ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালামের এক ভাইয়ের নাম ছিল হারান। এই হারানের সন্তান হল লূত। আর মূসা আলাইহিস সালামের ভাইয়ের নাম ছিল হারুন। অনেকে বেশ লাগাই দেয়। মূসা আলাইহিস সালামের ভাইয়ের নাম ছিল হারুন, আর ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের নাম ছিল হারান। ওই হারানের ওরসে জন্ম ছিল হযরত লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, কেউ আর দাওয়াত গ্রহণ করে না। অনেক লম্বা কাহিনী, অনেক আগুনের পরীক্ষা গেছে, নমরুদের সাথে অনেক কাহিনী হয়েছে। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন লোককে নিয়ে, নিজের স্ত্রী সারা এবং লূত আলাইহিস সালামকে নিয়ে সফর শুরু করলেন শাম দেশে। শাম দেশে যাওয়ার জন্য যখন সফর শুরু করলেন, রাস্তার মধ্যে মিশরের ওই সময় যে বাদশাহ, ওই বাদশার নাম ছিল সিনান। ওই বাদশাটা ছিল খুবই খারাপ। কোনো সুন্দরী নারী যদি সে দেখত, তাহলে তার সাথে অপকর্মে লিপ্ত হয়ে যেত। এত খারাপ জঘন্য ছিল এই বাদশাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার স্ত্রীকে নিয়ে